ট্রান্সপোর্ট রিলেটেড হোক, যে কোনো জায়গায় প্রতিষ্ঠানের মাধ্যমে যে দুর্নীতি তৃণমূলের সময় রন্ধে রন্ধে ঘুমের মতো ধরে গেছি, সেটাকে আমরা একদম রুট থেকে এলিমিনেট। তারা কেন চোখ বন্ধ করে রয়েছে? নিশ্চয়ই সেখানে টেবিলের তলার লেনদেন ভালো মাত্রায় ছিল, তাই তদন্ত শুরু করা হবে কি বলছে? তদন্তে একজন রাঘব বোয়াল তো অ্যারেস্টই হয়ে গেল। তদন্ত শুরু করা হয়েছে, তদন্ত চলছে। বিধায়ক যদি তার নাট্য সংস্থার অ্যাকাউন্টকে নিয়োগ দুর্নীতির পয়সা সাইকেল অফ করার জন্য ইউজ করেন, তাহলে মানুষ কার উপর ভরসা রাখে? মানুষ ভরসা রাখতে পারেনি, সেই কারণে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেকগুলি নির্দেশ দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং সেই ক্ষেত্রে যে টোল, অবৈধ টোলগুলো রয়েছে না, সেগুলো বন্ধ করা হচ্ছে। আমাদের এবারের নির্বাচনের সংকল্পপত্রে খুব পরিষ্কার বলা ছিল, আদরণীয় প্রধানমন্ত্রী তিনি যখনই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছে, বা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখনই এসেছে, খুব পরিষ্কারভাবে তাদের বক্তব্যেই ছিল যে আজকে পশ্চিমবঙ্গের এই আর্থিক দুর্দশার মূলে যেটা প্রাতিষ্ঠানিক করাপশন, এটাই তো পশ্চিমবঙ্গের দুর্দশার মূল জায়গা। এবং সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও জিরো টলারেন্সের নীতিতেই চলবে। এটা আমাদের সংকল্পপত্রের ঘোষণা। তো সেখান থেকে তো আমরা কখনোই ডেভিয়েট করব না। আমরা যে কথা দিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেই কথা আমরা, সেই প্রতিশ্রুতি আমরা রাখব। এবং প্রতিটা ক্ষেত্রে, সেটা নিয়োগ হোক বা আপনি যে টোলের কথা বললেন, অর্থাৎ ট্রান্সপোর্ট রিলেটেড হোক, যে কোনো জায়গায় প্রতিষ্ঠানের মাধ্যমে যে দুর্নীতি তৃণমূলের সময় রন্ধে রন্ধে ঘুমের মতো ধরে গেছি, সেটাকে আমরা একদম রুট থেকে এলিমিনেট। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। এগুলো যে ডিপার্টমেন্টের বিষয় তারা ভালো বলতে পারবে, কিন্তু সামগ্রিকভাবে এই যে বেআইনি যে নির্মাণগুলো, বেআইনি নির্মাণগুলো কীভাবে হয়েছে? পুরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, সরকারি যে বডিগুলো যারা প্ল্যান স্যাংশন করার এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা দেখার অথরিটি, তারা কেন চোখ বন্ধ করে রয়েছে? নিশ্চয়ই সেখানে টেবিলের তলার লেনদেন ভালো মাত্রায় ছিল, তাই বিজেপি টেবিলের তলার লেনদেনকে কখনোই মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অ্যালাউ করবে না। বেআইনি নির্মাণের আগেও আমরা দেখেছি তৃণমূলের সময়, তৃণমূলের জমানায় কলকাতা হাইকোর্টকে বারে বারে বিভিন্ন মামলায় রায় দিতে হয়েছে। কেএমডি এর আন্ডারে, কলকাতা কেএমসির আন্ডারে এবং বিভিন্ন পুরসভার আন্ডারে যে বেআইনি নির্মাণ, সেগুলোকে ভাঙায়। আপনি জানেন দমদম লোকসভায় কামারহাটির যে জয়ন্ত সিংয়ের সেই বাংলো, কমপ্লিট ইলিগাল কনস্ট্রাকশন, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দিনের পর দিন সেই স্ট্রাকচারকে ডেমোলিশ করা হয়নি। এত উদ্ধত্তের জায়গায় পৌঁছেছিল তৃণমূলের প্রশাসন, তৃণমূলের নেতারা, তারা হাইকোর্টের আদেশকেও মান্যতা দেওয়ার প্রয়োজন মনে করছিলেন। তার উত্তর তারা নির্বাচনে পেয়েছেন। দাদা, এই যে পৌর দুর্নীতির ক্ষেত্রে বলা হচ্ছে যে তদন্ত শুরু করা হবে। তদন্ত শুরু করা হবে কি বলছে? তদন্তে একজন রাঘব বোয়াল তো অ্যারেস্টই হয়ে গেল। তদন্ত শুরু করা হয়েছে, তদন্ত চলছে, এবং যারা যারা চাকরি দেওয়ার নামে মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছেন, তারা প্রত্যেকে শাস্তি পাবে। সুজিত বসু অ্যারেস্ট হলেন, এরা তো কি লেভেলের ম্যাজিশিয়ান, আমরা ভেবে তো অবাক হয়ে যাই। কোভিডের সময় যখন সমস্ত রেস্টুরেন্ট সরকারি অর্ডারে বন্ধ ছিল, যখন রেস্টুরেন্টে কোনো কুক ছিল না, শেফ ছিল না, ওয়েটার ছিল না, কাস্টমার ছিল না, সেই কোভিডের সময় ওই সুজিত বসু 1.5 কোটি টাকার রেস্টুরেন্ট ব্যবসা করেছেন। কাকে খাইয়েছেন আমি জানি, রান্না কে করে দিল, উনি কোমর বেঁধে রসুই সামলাতেন কিনা সেটাও আমি জানি। এই কোভিডের সময় তিনি 2.25 কোটি টাকা তার ব্যাংকে ক্যাশ ডিপোজিট করেছেন। কোথা থেকে পেয়েছেন এই টাকা? এর উত্তর তো তিনি দিতে পারেননি। কালকে 10 ঘন্টা ধরে যখন প্রশ্নোত্তর চলেছে, তিনি উত্তর দিতে পারেননি, উত্তর দিতে পারবেনও না, কারণ এগুলো সবই চাকরি চুরির টাকা, নয়াঞ্জলি বুঝিয়ে কমার্শিয়াল প্লটে কনভার্ট করার বেআইনি টাকা, এবং ইস্ট কলকাতা ওয়েস্টল্যান্ডে ক্রমাগত ডাম্পিং করে করে গুলশান কলোনি, গুলবাহার কলোনি বসানোর বেআইনি টাকা।
দাদা অনেক জায়গায় দেখা গিয়েছে যে দাদা এই পুরো আছে দমদম পোস্ট অফিস, ওখানে একটা আম্বেদকর পার্ক আছে, এইখানে ওখানে অবৈধ নির্মাণ হচ্ছে বেআইনি ভাবে। এটাকে কিরকম আপনি দেখছেন আপনারই বিধানসভা আছে? আমি বিষয়টা কালকে শুনেছি যে দমদম সেন্ট্রাল জেল মাঠের পাশে আম্বেদকর পার্ক বলে একটি পার্ক ছিল, সেটাকে দমদম পৌরসভা, তৃণমূল পরিচালিত দমদম পৌরসভা সেই পার্কের যে মূর্তি এবং যে বসার যে জায়গা ছিল সেগুলোকে ডেমোলিশ করেছে। আমি খোঁজ নিয়েছি, কালকে জানতে পেরে পুরসভার বক্তব্য হলো তারা একটা আধুনিক মানের ওখানে স্টেডিয়াম তৈরি করার নাকি পরিকল্পনা নিয়েছে। আমি বলেছি ইমিডিয়েটলি এই প্রজেক্টের কি প্রপোজাল রয়েছে এবং সেই প্রপোজাল আদৌ ভায়াবল, নাকি স্টেডিয়াম বানাবার নামে আবার কমার্শিয়াল কিছু শপ তৈরি করে সেখান থেকেও তোলাবাজি করার টাকা হবার পরিকল্পনা ছিল। সেটা আমি খুব তাড়াতাড়ি দমদম পুরসভার আধিকারিকদের কাছ থেকে খুব কমপ্লিট ডিটেলস চেয়ে পাঠিয়েছি। আশা করছি যদি প্রজেক্ট প্রপোজাল ঠিকঠাক হয় এবং সেটা সত্যি দমদমের মানুষকে একটা স্টেডিয়াম উপহার দেওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে সেই অ্যাঙ্গেল থেকে চিন্তাভাবনা করে এবং অবশ্যই ভারত মাতার গৌরবের সন্তান বি.আর. আম্বেদকর মহাশয় যে মূর্তি সেখানে ছিল, স্টেডিয়াম থাকলেও মূর্তি থাকতেই পারে, স্টেডিয়ামে মূর্তি বসানো যাবে না এরকম তো কোনো কথা নেই। সেই মূর্তির পুনঃপ্রতিষ্ঠা কিভাবে করা যায় সেটা আমরা ইনশিওর। পুরনো দুর্নীতির মধ্যে সুজিত বসুকে গ্রেপ্তার হয়েছে, সুজিত বসু ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলা। এই যে আপনারা বারবার অভিযোগ করেছেন যে এই ধরনের দুর্নীতি সিন্ডিকেট রাজ তৃণমূল আমলে প্রচুর হয়েছে, এই যে সুজিত বসুর পরেও কি আপনাদের তালিকায় আরো কোনো নাম মানে রয়েছে? শুধু কি সুজিত বসু একাই? আমরা তো বারবার বলছি এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এই যে সময় অয়নশীল অ্যান্ড কোম্পানি, এর নাম ছিল এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পৌর নিগমগুলোকে নিয়ে যে চাকরির দুর্নীতির টাকা, এই দুর্নীতি যখন এই স্ক্যাম যখন চলছিল, আপনি ব্রাত্যজন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের একবার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চেক করে নিন। যে কোম্পানি 2014-15 সাল পর্যন্ত 1 পয়সা প্রফিট দেখাতে পারতো না, সে এই স্ক্যাম চলাকালীন কোটি টাকার উপরে প্রফিট, এবং তারপরে এই স্ক্যামের প্রসিডিং অ্যাকাউন্টে, মানুষ যেটা বলছে যে প্রসিডিং অ্যাকাউন্টে চলে আসার পরেই তারপর থেকে আজ পর্যন্ত আর রিটার্ন জমা করে। তার মানে এই কোম্পানিটাকে কি শুধুমাত্র এই পৌর নিয়োগ দুর্নীতির টাকাটাকে সাইফন অফ করার জন্য ব্যবহার করা হলো? এই প্রশ্নগুলো তো চলছে, এর উত্তর সঠিক তদন্তের মাধ্যমে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস সঠিকভাবে তদন্ত হলে সুজিত বসুর ঠিক পরে এই নামটা ব্রাত্য বসুরই থাকবে। ওইটাই প্রশ্ন যে একটা পুরসভা, সেখানে নিয়োগ এত হচ্ছে বেআইনিভাবে, সেখানকার বিধায়ক বা সেখানকার শাসক দলের নেতা জানছেন না? এটা তো হতে পারে না কখন। বিধায়ক যদি তার নাট্য সংস্থার অ্যাকাউন্টকে নিয়োগ দুর্নীতির পয়সা সাইফন অফ করার জন্য ইউজ করেন, তাহলে মানুষ কার উপর ভরসা রাখে? মানুষ ভরসা রাখতে পারেনি, সেই কারণে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা ভরসা রাখবো, এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আমরা এক বিন্দু জায়গা দেবো না, এবং যারা করেছে বিগত দিনে তাদের ভারতশ্রী শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।